الأرض منها أربعة حرم إلى آخر آية قرآن الكريم سورة التوبة 36 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ পাক রব্বুল ইংরেজি বাংলা মাসের যে নামগুলো আছে এগুলো পৃথিবীর মানুষের দেওয়া নাম, কিন্তু আরবি নাম যেগুলো দেওয়া আছে এগুলো স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম, এরপরে সফর, এরপর রবিউল আওয়াল, এরপর রবিউল সানি, এরপরে জুমাদুল আওয়াল, এরপর জুমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এইটা হচ্ছে আরবি মাসের গণনা। এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। তার মধ্যে প্রথম মুহররম মাসটা হচ্ছে সবচাইতে বেশি প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেটাকে নবীজি বলেছেন শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান সিয়ামি শাহরিল্লাহিল মুহররম। এ ভাইরা আমার, মুহররম মাসে সিয়াম আছে। যে ব্যক্তি মুহররমের সিয়াম পালন করে বিগত বৎসরের কাফারা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আশুরা সিয়াম এজন্য আমাদের রাখা উচিত। যদি কোনো ব্যক্তি সিয়াম রাখতে চায় তাহলে আগামীকাল এবং আগামী পরশু এই 2 দিন যেন সিয়াম পালন করে। যদি আগামীকাল রাখা সম্ভব না হয় তাহলে আগামী পরশু এবং তার পরের দিন এই 2টা সিয়াম আমাদেরকে রাখা অত্যন্ত জরুরি, কারণ এর মধ্যে অনেক ফজিলত আছে। রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে আশুরার সিয়াম ফরজ ছিল। রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে আশুরার সিয়াম ফরজ ছিল। নবীজি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি দেখতে পেলেন ইহুদিরা আশুরার 10 তারিখে সিয়াম পালন করে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা কি জন্য রোজা রাখো? এখন ইহুদিরা বলল, আমরা এই দিন এই জন্য রোজা রাখি, আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের কবল থেকে, নির্যাতন থেকে নিষ্কৃতি পেয়েছিলেন। এজন্য শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করেছিলেন বিধায় আমরাও শুকরিয়া স্বরূপ 10 মুহররমের দিন সিয়াম পালন করি। নবীজি বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ইহুদিদের হক বেশি না মুসলমানদের হক বেশি? মুসলমানদের হক বেশি। সুতরাং নবীজি সাহাবায়ে কিরামদেরকে বর্ণনা করলেন, তোমরা 10 মুহররমের দিন সিয়াম পালন করবে এবং আগামী বছর আসলে আমরাও সিয়াম পালন করব আর কি। যদি এটা অস্বীকার করে দেওয়া হয়েছে, তবে এই সিয়ামের মধ্যে ইহুদিরা সিয়াম রাখে একটা, মুসলমানরা সিয়াম রাখবে 2টা। এই জন্য এই 2টা সিয়াম পালনের মাধ্যমে আমরা মুহররম উদযাপন করতে পারি। প্রিয় ভাইরা আমার, এই মাসে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনা বলার আগে বলছি, পৃথিবীর সব মানুষই এই অভ্যাস আছে নতুনকে গ্রহণ করা, নতুন বিষয়কে অগ্রাধিকার দেওয়া, নতুন বিষয়কে উদযাপন করা। যেমন বাংলা নববর্ষ উদযাপন করা হয়, যেমন ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়, ঠিক অনুরূপভাবে আরবি নববর্ষ আছে, যা গত সপ্তাহের পয়লা শুক্রবারে ছিল, যা আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম।
এটা একটা অমৌলিক বিষয়। তবে মানুষের জীবনের প্রতিদিনই নতুন দিন আসে, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআথুকুম ফীহি লিইকদা আজালুম মুসাম্মা। আমি প্রতিদিন মানুষকে ঘুমের মাধ্যমে মৃত্যু ঘটাই, আবার সকালবেলা ঘুম থেকে জাগ্রত করে জীবন দান করি। সে প্রতিদিনই সকালবেলা ঘুমের থেকে উঠে নতুন জীবন নিয়ে আবার মাঠে ময়দানে কাজ করে বেড়ায়। তাহলে প্রতিটা মানুষই প্রতিদিন প্রায় নতুন জীবন পেয়ে থাকে। এজন্য মানুষের প্রতিদিনটাই মৃত্যু ঘটে এবং প্রতিদিনই তার জীবন আবার আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন। এজন্য নতুন করে শুরু করার জন্য মানুষের প্রতিদিন ঘুমের থেকে উঠেই নতুন করে শুরু করাটাই সবচাইতে উত্তম। এজন্য মানুষকে প্রতিদিন ভাবা উচিত যে গতকালকের দিনটা যেভাবে অতিবাহিত হয়ে গেছে, আগামীকালকের দিনটা যাতে ওইভাবে অতিবাহিত না হয়, সুন্দর এবং ভালোভাবে যাতে অতিবাহিত হয় আল্লাহর গোলামির মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? প্রতিদিন সকালবেলায় মানুষের এই ভূমিকাটা থাকা উচিত। এ ভাইরা আমার, আমরা বলতেছিলাম যে 10 মুহররম বহু আলোচিত সমালোচিত অনেক ঘটনা সংঘটিত হয়েছে এই মুহররম মাসে। আমরা সহিহ এবং জয়ীফ হাদিসের মাধ্যমে এগুলো জানতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী তৈরি করেছেন মুহররমের 10 তারিখে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করতেছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি এই আকাশ এবং জমিন তৈরি করেছেন সেই দিন, যেই দিন থেকে মাসকে আল্লাহ তাআলা গণনায় 12টা করে দিয়েছেন, আর তার মধ্য থেকে 4টা মাসকে সম্মানিত করেছেন। আর এই সম্মানিত মাসের তালিকায় প্রথম মাসের নাম আছে মুহররম মাস। যারা বলেন প্রথম মাসের নাম কি? মুহররম মাস। আসুন সেই মুহররম মাস নিয়ে আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মাসে আসমান এবং জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এটা হচ্ছে প্রথমে আমি বলে নিলাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখেছিলেন এই মাসের 10 তারিখ মুহররমের দিন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে 10 মুহররমের দিনে তিনি জান্নাতের মধ্যে তাকে সুরক্ষিত করেছিলেন। জান্নাতের মধ্যে সুরক্ষিত করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একটা নোটিশ জারি করা হয়েছিল, ফাকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি এই জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা যাবা, যা কিছু ইচ্ছা খাবা, স্ত্রীর সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবা, এটা কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে গাছ দেখা যায় ওই গাছের নিকট যাবা না। যদি যাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেম হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশকে অমান্য করেছিলেন। তিনি গাছের কাছে গিয়েছিলেন, গাছের ফলও খেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম, তোমাকে না যাইতে নিষেধ করেছে। আদম কোনো অজুহাত তালাশ করেননি, পেশ করেননি, কৈফিয়ত সামনে দাবি করেননি। তিনি সরাসরি বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আদম সরাসরি বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কে আমাকে ক্ষমা করবে? সুতরাং আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন তিনি ক্ষমা করেছিলেন ওই দিনটা ছিল 10 মুহররমের দিন। ওই দিনটা ছিল কি 10 মুহররমের দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছিলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর আরেকজন নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মাছের পেটে পড়ে গিয়েছিলেন, মাছ তাকে খেয়ে ফেলেছিল। এই ঘটনা আমরা সবাই জানি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে যখন চলে গেলেন, 3 স্তরের অন্ধকার তিনি অনুভব করতে লাগলেন, জানতে তিনি অনুভব করতে লাগলেন। তিনি বুঝতে পারলেন এই 3 স্তরের অন্ধকার থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এজন্য কারোর তাসবিহ তিনি তেলাওয়াত করেননি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসা অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসে তিনি যখন এই দোয়া তেলাওয়াত করলেন, এই আয়াত যখন তেলাওয়াত করলেন, এটা সাধারণত দোয়া না, এটা সূরাতুল আম্বিয়ার একটা আয়াত, কোরআন শরীফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন, শুধু ডাকেই সাড়া দেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেছেন ইউনূসের, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ইউনূসের মতো ডাকে তাহলে তার ওই বিপদ থেকে আমি আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেন না? পারেন না? পারেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাড়া দিলেন এবং ওই মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছিলেন। যেই দিন উদ্ধার করেছিলেন ওই দিনটা ছিল 10 মুহররমের দিন। ওই দিনটা ছিল 10 মুহররমের। তাহলে মুহররমের অনেক গুরুত্ব আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তার সমাজে দাওয়াত দিলেন, মাত্র 80 জন লোক ইসলাম কবুল করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করলেন, কৈফিয়ত করলেন, অভিযোগ করলেন, আল্লাহ তোমার বান্দাদের মধ্যে থেকে আর কেউ ইসলাম কবুল করবে না, তুমি এদের উপরে গজব নাযিল করো, এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মঞ্জুর করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, নূহ তুমি একটা নৌকা তৈরি করো, প্লাবন হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ প্লাবন হবে বুঝবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অফারাত্তান নূর, যখন দেখবা চুলার মধ্য থেকে পানি প্রবাহিত হচ্ছে তখন বুঝবা প্লাবন শুরু হয়ে গেছে। তখন তোমরা সবাই নৌকা উঠে পড়বে ঈমানদারদের সাথে করে নিয়ে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। প্লাবন শুরু হয়ে গেল, এমন তুফান সাইক্লোন শুরু হলো। একজন লোকও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা ছাড়া একজন লোক, একটা প্রাণও তখন বেঁচে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এমন প্লাবন দিলেন, প্লাবনের ওই নৌকাটা ভাসতেছিলেন, ভাসতে 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 40 দিন পর যদি পাহাড়ে যে এই নৌকাটা থেমেছিল, আল্লাহর নবীর হাদিসে উল্লেখ করা হয়েছে যেই দিন নৌকাটা যদি পাহাড়ে থেমেছিল ওই দিনটা ছিল 10 মুহররমের দিন।
বলেন সুবহানাল্লাহ। ওই দিনটা ছিল 10-এ মুহররমের। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকাণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। 40 দিন যাবৎ পর্যন্ত নমরুদের অগ্নিকাণ্ডের মধ্যে ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন নমরুদের অগ্নিকাণ্ড থেকে নিষ্কৃতি পেয়েছিলেন, পরিত্রাণ পেয়েছিলেন, ওই দিনটা ছিল 10-এ মুহররমের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অগণিত অসংখ্য ঘটনা আমরা দুর্বল হাদিসের মধ্যে দেখতে পাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর রোগে আক্রান্ত ছিলেন। 18 বছর রোগে আক্রান্ত এমন অবস্থা হয়েছিল যে তার শরীরে সব জায়গায় বড় বড় পোকা এরকম গায়ে উঠত আর তার গোশত ছিঁড়ে ছিঁড়ে খেত। শেষ পর্যন্ত যখন তার জিহ্বায় পোকা লেগে গেল, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছরের মধ্যে কোনোদিন আল্লাহর কাছে শাকায়াত করেননি, অভিযোগ করেননি যে আমি একজন নবী, আমার এই দুরবস্থা কেন করেছে। এই দুরবস্থা করার কারণে দেশের মানুষ, পরিবারের মানুষ, সমাজের মানুষ সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল। তাকে এক জায়গায় ফেলে রাখা হয়েছিল। শুধুমাত্র তার স্ত্রী তার সঙ্গে ছিলেন। 18 বছর অতিবাহিত হওয়ার পরে পোকা যখন জিহ্বায় লেগে গেল, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা, পোকা যদি আমার জিহ্বায় লেগে যায় তাহলে তোমার নামের তাসবিহ আমি কিভাবে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথার অত্যন্ত ভালো লেগেছিলেন। এজন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে চিরদিনের জন্য মুক্ত করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল 10-এ মুহররমের দিন। সেই দিনটা ছিল 10-এ মুহররমের দিন। এই যে কথাগুলো আমি বললাম, এগুলো দুর্বল হাদিসের কিছু বর্ণনা, দুর্বল হাদিসের কিছু বর্ণনা। কিন্তু আমরা 10-এ মুহররমটা আশুরা, 10-এ মুহররম, এইটা আমাদের কাছে সবচাইতে বেশি প্রসিদ্ধ লাভ করেছে যে কারণে, সেটা হচ্ছে কারবালা কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কারবালা কেন্দ্রিক। কারবালার ঘটনাটাকে কেন্দ্র করে নিয়ে 10-এ মুহররম বা আশুরার দিনটা আমাদের কাছে বেশি প্রসিদ্ধতা লাভ করেছে। কিন্তু পৃথিবী সূচনার শুরু থেকে এ যাবৎ পর্যন্ত এই 10-এ মুহররমের দিনে অনেক কিছু সংগঠিত হয়েছে, অনেক কিছু সংগঠিত হবে। এবং আমরা হাদিসের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখতে পাই যে এই পৃথিবীটা ধ্বংসও করে দেওয়া হবে 10-এ মুহররমের দিনে। এই পৃথিবীটা ধ্বংস হবে না? হবে না, হয়ে যাবে। কিন্তু ওই দিনটা হবে 10-এ মুহররমের দিন। আমরা এতগুলো ঘটনার মধ্যে থেকে সবচাইতে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য, সঠিক এবং সহিহ হাদিস দ্বারা যেটা প্রমাণিত, তার একটা হচ্ছে হাদিস দ্বারা আর একটা হচ্ছে ইতিহাস দ্বারা, যেটা আমাদের কাছে সবচাইতে প্রসিদ্ধ লাভ করেছে। তার একটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, আর একটা হচ্ছে কারবালার ঘটনা। আমি অবশ্য এই আলোচনা অতীতেও আমরা করেছি, কিন্তু প্রতি বছরে তো ঘুরে আসে এই মাস, তাই মানুষের সামনে এই কথাগুলো আমাদেরকে বলে স্মরণ করাতে হয়। এবং এই ঘটনার মাধ্যমে, কারবালার মাধ্যমে আমাদের অনেক শিক্ষা আছে, সেই শিক্ষাগুলো মানুষকে শোনাতে হয় যাতে মানুষ এই ইতিহাসগুলো ভুলে না যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বহুদিন যাবৎ পর্যন্ত বনি ইসরাইলদের মধ্যে অবস্থান করেছিলেন। অনেক লম্বা কাহিনী। বনি ইসরাইল জাতিকে ফেরাউন আবদ্ধ করে রেখেছিল, গোলাম বানিয়ে রেখেছিল বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। দুইটা সম্প্রদায়, একটা কিবতী সম্প্রদায় আর একটা হচ্ছে বনি ইসরাইল সম্প্রদায়। তদানীন্তন সময়ে ফেরাউন ছিল কিবতী সম্প্রদায়ের লোক, আর এই কিবতী সম্প্রদায়ের নেতৃত্বে এই দেশ জাতি পরিচালিত হতো। আর
বনি ইসরাইল জাতিকে ওই দেশের মধ্যে দাস দাসী বানিয়ে রাখা হয়েছিল। আর এটা হওয়ার মূল কারণ হচ্ছে বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছিলেন। সেই নিয়ামত সঠিকভাবে ব্যবহৃত না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল এই জাতিকে গোলাম বানিয়ে দিয়েছিলেন, শাস্তি স্বরূপ বানিয়েছিলেন। আমাদের কাছে অনেক নিয়ামত আছে, আমাদের কাছে অনেক কি আছে? নিয়ামত আছে। আমরাও যদি সেই নিয়ামত সঠিকভাবে ব্যবহার না করি তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এরকম শাস্তি দিতে পারেন। তা 1500 বছর পরে এসে তা সত্য প্রমাণিত হয়েছে। তার একটা দলিল আমি আপনাদেরকে দেখাই ওই কাহিনী বলার আগে, খুব ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীম সূরাতুল মুহাম্মাদের 38 নম্বর আয়াত। 1500 বছর পরে গত সপ্তাহে এই আয়াতটা সত্য প্রমাণিত হয়েছে, সেটা দলিল দিচ্ছি আপনাদেরকে। এই আয়াতটা যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে মসজিদে নববীর মধ্যে বসে এরকম সাহাবীদের সামনে নিয়ে নবীজি আলোচনা করতেছিলেন এই আয়াত প্রসঙ্গে। তিনি বললেন, তোমরাই তো তারা, তোমাদের আহ্বান করা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে ব্যয় করবে, খরচ করবে। আল্লাহর পথে ব্যয় করা এটা নফল না ফরজ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর পথে, আল্লাহর পথে ব্যয় করা কারে বলে? এই যে মসজিদে আপনারা দান করেন এটা হচ্ছে নফল। এটা কি? এটা নফল দান। আপনি মিসকিনকে দান করেন, ফকিরকে দান করেন, এটা নফল দান। ফরজ দান হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। একটা হচ্ছে যাকাত, আরেকটা হচ্ছে নিজের উপার্জিত সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠা করার জন্য যে ব্যয় করা হয় ওই ব্যয়টা করা হচ্ছে ফরজ। ওই ব্যয়টা করা কি? কুরআনুল কারীমের মধ্যে আইন আছে 500টা। এই গ্রামে যত মানুষ আছে সব মানুষকে যদি এক জায়গায় জড়ো করে জিজ্ঞাসা করা হয় সেই 500র অধিক আইনগুলো কি কি আপনারা বলেন, বলতে পারবে? আরো জোরে বলেন। বলতে পারবে না। আর এই বলতে না পারার কারণেই অনেকের কাছে হুজুররা টার্গেট হয়, অনেকের কাছে আলেমরা টার্গেট হয়। কারণ আলেমরা ওই আইনগুলো জানে, যখন এই বক্তব্যগুলো উপস্থাপন করে তখন তিনারা বলেন যে হুজুর আছে রাজনীতি করতেছে। কথা মানে বুঝাতে পারেন? এই যে ইসলামী আন্দোলনের কথা বললাম, দিন প্রতিষ্ঠা করার কথা বললাম, তার পিছনে সময় ব্যয় করা এবং অর্থ ব্যয় করা আল্লাহ তাআলা ফরজ করেছে। যখন এই কথাগুলো আমরা বলি তখন অনেক লোক মনে করে যে হুজুর রাজনীতি কি? এটা কি আল্লাহর কথা না আমার ব্যক্তিগত কথা? এটা আল্লাহর কথা। ঠিক অনুরূপভাবে সাহাবায়ে কিরামদের উদ্দেশ্য করে নবীজি বলতেছেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরাই তো তারা যাদেরকে আহ্বান করা হচ্ছে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবে দিন প্রতিষ্ঠা করার জন্য। অথচ ফামিনকুম মান ইয়াবখাল, তোমাদের মধ্য থেকে অনেক মানুষ কৃপণতা করতেছে। কি করতেছে? কৃপণতা করতেছে। ওমান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, আর যে ব্যক্তি কৃপণতা করে সে তার নিজের জন্যই করে। কৃপণতা করে ব্যক্তির কোনো উপকার হয় না, বরং কি হয়? ক্ষতি হয়। এরপর আল্লাহ বলছে, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, শোনো আল্লাহ হচ্ছে ধনী আর তোমরা সবাই কি? আরো জোরে বলেন, আমরা সবাই কি? আমরা সবাই ফকির। এ ব্যাপারে বলতে কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নেই। আমরা সবাই ফকির আর আমার আল্লাহ হচ্ছে ধনী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ হচ্ছে ধনী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র ক্ষমতা মালিক কেবলমাত্র আমার আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ বলছে, শোনো
ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা আল্লাহর জন্য খরচ না করো তাহলে তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ তাআলা আরেকটা জাতিকে তোমাদের স্থলে নিয়ে আসবেন। আবার বলছি, খুব খেয়াল করেন, বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, তোমরা যদি আল্লাহর পথে খরচ না করো, আল্লাহর পথে ব্যয় না করো, তোমাদের জীবন তোমাদের মালকে আল্লাহর রাস্তায় যদি খরচ না করো, তাহলে তোমাদেরকে বাদ দিয়ে আরেকটা জাতিকে তোমাদের স্থলে নিয়ে আসবেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাথে সাথে এই সাহাবায়ে কিরাম বিশ্বনবীর কথা পেরে ধরলেন। আল্লাহ রসুলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দিনের কাজ না করি, দিনের জন্য খরচ না করি, তাহলে আমাদের বাদ দিয়ে কাদেরকে আবার আমাদের স্থল ভিত্তিক করা হবে? এই কথা যখন বললেন সাহাবায়ে কিরাম, তখন নবীদের পাশেই বসা ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? নাম কি বললেন? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের ডান হাতের দিকে বসা ছিলেন। সালমান ফারসির বাড়ি হচ্ছে ইরানে। কোন জায়গায়? কোন জায়গায়? ইরানে। সালমান ফারসি ইরানের মানুষ, তিনি ইরানের জনগণ। সেখান থেকে হিজরত করে নবীজির কাছে এসে ইসলাম কবুল করেছিলেন। আল্লাহর নবী তখন সালমান ফারসির মাথায় হাত দিয়ে, তার উরুর উপর হাত দিয়ে, তার কাঁধের উপর হাত দিয়ে বললেন যে তোমরা যদি দিনের জন্য খরচ না করো, তাহলে এই সালমান ফারসির সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ তাআলা তোমাদের স্থল ভিত্তিক করবেন। আজ 1500 বছর পরে এসে এই কথাটা সত্য প্রমাণিত হয়েছে। তাম পৃথিবীতে মুসলমান দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সুন্নি আর একটা হচ্ছে শিয়া। ঠিক কিনা? সুন্নি আর কি? সুন্নি আর শিয়া। কিন্তু সুন্নি নামদারি তাম পৃথিবীতে যত মুসলিম সম্প্রদায় আছে এবং রাষ্ট্রনায়কগুলো আছে, সেই রাষ্ট্রনায়কগুলো ঐক্যবদ্ধ হয়ে কাফের ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছে? ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে পারছে? কিন্তু ওই ইরানের লোকজন পারছে। ঠিক কিনা? এখন যারা পারে তাদের দাম বাড়ে না কমে? যারা পারে তাদের দাম বাড়ে না কমে? তাম পৃথিবীতে এখন ইরানের নাম, ইরানের সম্মান ওই অন্যান্য মুসলিম ওই সুন্নি সম্প্রদায়ের উপরে তাদের কি হয়েছে? মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে, এবং আগামী দিনেও মর্যাদা বৃদ্ধি হবে। কারণ আল্লাহ রাসূল 1000 বছর আগে এই কথাগুলো বলেছিলেন, সেইটা 1500 বছর পরে এসে এই আয়াতটা সত্য প্রমাণিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা বলতেছিলাম কারবালার বক্তব্য, ঘটনা। আমরা বলতেছিলাম কি জন্য বলছিলাম? কোন ঘটনা থেকে এই ঘটনার দিকে আসলাম মনে আছে? বলেন তো, কেউ বলতে পারেন? আমি কোন ঘটনাকে বোঝাতে গিয়ে এই ঘটনা বোঝালাম? বলেন। হ্যাঁ, না আপনারা বোঝেন না? হ্যাঁ, না, ব্যয় করা তো বুঝলাম আর কি। আমার স্মৃতি থেকে জিনিসটা মুছে গেছে, আমি পরে স্মরণ করলে বলবো আর কি। একটা বিষয়কে লক্ষ্য উদ্দেশ্য করে এই জিনিসটা বোঝাচ্ছিলাম আর কি। প্রিয় ভাইরা আমার, বলছিলাম 10 মুহররম হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বোঝাতে গিয়ে আপনাদেরকে এই ঘটনা শোনাচ্ছিলাম যে সত্য প্রমাণিত হয়েছে। এই কথাটাকে বোঝানোর জন্য কি সহিহ হাদিস দ্বারা, আমার মনে পড়েছে এবারে, সহিহ হাদিস দ্বারা যেটা সত্য ঘটনা প্রমাণিত, সেইটা বোঝানোর জন্য মূসা আলাইহিস সালামের কাহিনী বলতে গিয়ে আমি আপনাদের সামনে এই কাহিনীটা নিয়ে আসছি যে কোরআন এমন একটি কিতাব, যুগে যুগে মানুষের সামনে সত্য প্রমাণিত হয়। সত্য কি প্রমাণিত হয়, তার একটা দলিল আমি বুঝালাম যে 1500 বছর পরে এসে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 38 নম্বর আয়াত আমাদের কাছে সত্য প্রমাণিত করে দেখিয়েছেন। যেই দিন নবীজি সাহাবায়ে কিরামদের সাথে করে নিয়ে সালমান ফারসির মাথায় হাত দিয়ে বলেছিলেন যে তোমার জাতির লোকেরা একদিন সত্য প্রমাণিত করবে, যারা যদি এই কাজ না করে তাহলে এই কাজের দায়িত্ব নিয়ে তাদেরকে স্থল ভিত্তিক করা হবে, সামনে নিয়ে আসা হবে। আজকে এই দিনের কাজ সঠিকভাবে সুন্নি সম্প্রদায় না করার কারণে শিয়া সম্প্রদায়কে আল্লাহ তাআলা সামনে নিয়ে এসেছেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বনি ইসরাইল সম্প্রদায়ের লোক, আর ফেরাউন হচ্ছে কিবতী সম্প্রদায়ের লোক। তারা রাষ্ট্র পরিচালনা করত, আর মূসা আলাইহিস সালামের সম্প্রদায় দ্বারা দাসী বানিয়ে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হতো, যেটা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআই ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইযাববিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করত, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি, জন্য এই মসজিদের দায়িত্বশীলরা দায়িত্ব পালন করবে। এটা হচ্ছে মসজিদের কাজ। মসজিদের কাজ শুধু এইটা নাই, শুধু এই মসজিদের টাইলস কিনা, অমুক কিনা, তমুক কিনা, মসজিদ বৃদ্ধিকরণের জন্য এই কাজ করা নাই শুধু, তাদের উপর অনেক আমানত আছে, দায়িত্ব আছে। এরপরে আসেন 10 নম্বর হচ্ছে মসজিদের কাজ হচ্ছে আদালত বা বিচারালয়। মসজিদ হবে মুসলমানদের কি আদালত, মসজিদ হবে মুসলমানদের কি, আরো জোরে বলেন। কেন বলতেছে এই কথা? বলার একটা কারণ আছে। মসজিদ হবে মুসলমানদের আদালত, বিচারালয়। মসজিদ যদি মুসলমানদের বিচারালয় হতো, আদালত হতো, তাহলে আমরা যে সালিশ বিচারগুলো করি, সালিশ বিচারে এত মিথ্যা কথা হতো না। আজকে মুসলমান মসজিদে বিচার করতে ভয় পায়, ঠিক কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদে নববী পরিচালনা করতেন, মসজিদে নববী পরিচালনার একটা ডিপার্টমেন্ট ছিল বিচারালয়। সেইখান থেকে সামাজিক সর্বপ্রকার বিচার বিশ্বনবী পরিচালনা করতেন। কিন্তু আজকে আমাদের সমাজে যতগুলো সমস্যা আছে, সেই সমস্যা দূরীভূতকরণের জন্য আমরা যদি যে কোনো বিচার যদি এই মসজিদের মধ্যে বসাই, তাহলে দেখবেন সে বনি ইসরাইলদের যুবকদেরকে হত্যা করে ফেলতো, আর মেয়ে যারা ছিল, মহিলা যারা ছিল, ওই মহিলাদেরকে, মেয়েদেরকে ধরে ধরে নিয়ে আসে তার সমাজে দাসী বানানো হতো। এরকম ভাবে অবিকল, এরকম ভাবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী তারা নির্যাতন করত। অনেক লম্বা কাহিনী। যেই জায়গা থেকে কাহিনীটা শুরু হয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পেলেন, ফেরাউনের কাছে এসে দাওয়াত দিলেন, দাওয়াত প্রত্যাখ্যান করল। ফেরাউন শেষ পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন সংসদ ডাকলো, সকল সংসদ সদস্য এক জায়গায় যখন জড়ো হলো, সংসদে একটা বিল উপস্থাপন করলো নিজের পক্ষ থেকে, বলল ক্বালা ফিরআউন যারুনি আকতুল মূসা, আমি মূসাকে কতল করতে চাই, তোমরা এই কতল করার ব্যাপারে আমাকে ম্যান্ডেট দিয়ে দাও, ক্ষমতা দিয়ে দাও। জিজ্ঞাসা করা হলো কেন তাকে অকল করা হবে, কেন তাকে হত্যা করা হবে, কেন তাকে শেষ করে দেওয়া হবে? ফেরাউন এবারে ব্যাখ্যা দিচ্ছে নিজে, বলে রব্বা, সে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসাবে মানে। শুধু তাই নয়, ইন্নী আখাফু, আমি আশঙ্কা করতেছি, ভয় পাচ্ছি, আইয়ুবাদদিলা দীনাকুম, আমি যে শরিয়া, যে আইন ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি, এ সব সে বাতিল করে দিয়ে আও আই দীনাকুম, সে তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। আও আই ইযহিরা ফিল আরদিল ফাসাদ, আর আমি এটাও আশঙ্কা করতেছি এর মাধ্যমে এই পৃথিবীতে ফিতনা ফাসাদ সে সৃষ্টি করতে চায়। ফেরাউন তাফসীর করতেছে ওই সংসদে বসে। তার জনগণ যখন তাকে জানতে চাইছে কেন মূসাকে হত্যা করা হবে, তখন ফেরাউন তাফসীর ব্যাখ্যা সহ বলতেছে যে সে আমাকে রব না মেনে মানে আরেকজনকে। মূসার রব আছে আল্লাহ, মূসার রব কে? আল্লাহ, তাকে রব মানে। এবং আমি এটা আশঙ্কা করতেছি, ইন্নী আখাফু, ভয় পাচ্ছি, আইয়ুবাদদিলা দীনাকুম, আমার এই শরিয়া ব্যবস্থা, আইন ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়ে, এই অর্থনীতি সব ধ্বংস করে দিয়ে, এই জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ যা কিছু প্রতিষ্ঠিত করেছে সব ধ্বংস করে দিয়ে সে প্রতিষ্ঠিত করবে দীনুনা ইসলাম। সুতরাং আমার এটা আশঙ্কা হয় এই পৃথিবীতে সে যদি এটা করে তাহলে ফাসাদ সৃষ্টি হবে। সুতরাং আমাকে ম্যান্ডেট দিয়ে দেওয়া হোক, আমি তাকে কতল করব। সবাই এক বাক্যে ম্যান্ডেট দিয়ে দিয়েছে যে ফেরাউন মূসাকে কতল করতে হবে। এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, এই সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মূসার প্রতি ওহী করলেন। কি করলেন? ওহী করলেন, মূসা তুমি রাতের অন্ধকারে তোমার এলাকা ছেড়ে বের হয়ে যাও। যেই কথাটা এলাকা ছেড়ে বের হয়ে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে দুইটা বিষয় উল্লেখ করেছিলেন। একটা হচ্ছে তুমি একা যাবে না,
তোমার সাথে করে বনি ইসরায়েলদের সাথে নিয়ে যাবে। 2, তুমি যখন বের হয়ে যাবে তখন তুমি দেখতে পাবে এই কিবতী সম্প্রদায় ফেরাউন তোমার পিছনে ধাওয়া করেছে। এই কথাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগেই আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, যেটা কোরআনের কারিমের মধ্যে এইভাবে এসেছে। ওয়া আওহাইনা ইলা মুসা আল আসরি বিইবাদি ইন্নী মুত্তাবাউ ইন্নাকুম মুত্তাবাউন। আমি মুসার প্রতি এই মর্মে ওহী পাঠালাম যে আমার বান্দাদের সাথে করে নিয়ে রাতের অন্ধকারে তুমি এলাকা ছেড়ে চলে যাও, নিশ্চয় ফেরাউন কুনতু ইন্নাকুম মুত্তাবাউন, তোমার পিছনে অনুসরণ করবে। আল্লাহ আগেই বলে দিলেন যাতে মুসা নবী এবং তার সাথীরা যাতে ভয় না পায় এবং মুসা নবীর প্রতি কোনো আশঙ্কা যাতে তৈরি না হয়। ফারসালা ফিরআউন ফিল মাদাইনি হাশিরিন, শয়তান ফেরাউনের কাছে ওহী করলো। পৃথিবীতে ওহী এসেছে 2 অবস্থায়, যা আল্লাহ কোরআনে বলেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে নবীদের কাছে ওহী এসেছে, আর শয়তানের পক্ষ থেকে শয়তানের দোসরদের কাছে ওহী এসেছে। ফেরাউন টের না পালেও শয়তান কিন্তু টের পেয়েছে। শয়তান দৌড়ায় গিয়ে তার প্রভুদের কাছে বলে দিয়েছে মুসা তার সাথীদেরকে নিয়ে রাতের অন্ধকারে রওনা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আয়াত নাজিল করে কিছু ঘটনা তুলে ধরতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন ইন্না হাউলাঈ লাশিরযিমাতুন কলিলুন, নিশ্চয় এরা তো ক্ষুদ্র একটি দল। তার মানে ফেরাউনের পক্ষ থেকে বলা হচ্ছে যে মুসা এটা ক্ষুদ্র দল, সে আমাদের বুড়ো আঙুল দেখিয়ে তার সাথীদেরকে নিয়ে চলে যাবে, ঠান্ডা মাথায় এটা হতে পারে না। আল্লাহ এটাকে চ্যালেঞ্জ নিয়ে নিলেন। যেই ফেরাউন মুসাকে এবং মুসার সাথীদেরকে ক্ষুদ্রতম দল বলে আখ্যায়িত করেছে, মুসার সাথে আছে কে? আরো জোরে বলেন আছে কে? আর আল্লাহ যদি কোনো বান্দার সাথে থাকে, ওই বান্দা যদি একজন হয়, তাও পৃথিবীর মানুষ তার সাথে মোকাবেলা করা কখনো সম্ভব না। আল্লাহ তাআলা এই কথাটাকে কেন্দ্র করে ফেরাউনকে শায়েস্তা করার জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর পক্ষ নিয়ে নিলেন। এরপর আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহুম লানা লাগাইজুন ওয়া ইন্না লাজামিউন হাজিরুন, অতঃপর আমরা অবশ্যই তাদের প্রতি, তাদের যখন ক্রোধ বৃদ্ধি হয়ে গেল, আমি রব্বুল আলামিন মুসা নবীকে সতর্ক করলাম। এরপরে ফাআখরাজনাহুম মিন জান্নাতি ওয়া ইউন, আমি তাদের ঝর্ণা দ্বারা, ওই বাড়ি ধারা, ওই অট্টালিকা, যা কিছু তারা হাজার হাজার বছর ধরে ইনকাম করেছিল, আয়োজন করেছিল, প্রস্তুত করেছিল, উপার্জন করেছিল, ওই সব উদ্যান থেকে আমি রব্বুল আলামিন ফেরাউন সহ লোকসারকে বের করে নিয়ে আসলাম তাদের বিছানা থেকে। তারা কখন বের হলো সেই কথা আল্লাহ বলতেছেন ওয়া কুনুজি ওয়া মাকামিন কারীম কাযালিকা ওয়ারাসনাহা বানি ইসরাঈল, এমন সময় বের করলাম যখন দিনের শুরুটা, যখন সূচনা হচ্ছে, সুবে সাদেকের সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউন সম্প্রদায়কে তাদের বাড়িঘর থেকে, তাদের অট্টালিকা থেকে, গরম বিছানা থেকে বের করে নিয়ে আসলেন। পিছনে ধাওয়া করা হলো। তাফসীরের মধ্যে পড়েছি 1 জন 2 জন নয়, প্রায় 6 লক্ষ বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছিলেন। আর ফেরাউনও প্রায় 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ধাওয়া করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা যখন দেখতে পেলেন ফেরাউন পিছন দিক থেকে ধাওয়া করেছে, সাথীরা যখন দেখতে পেলেন, ওই সাথীরা একটা বক্তব্য দিয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বক্তব্যটাকে কোরআনুল কারীমের আয়াত বানায়া কোরআনে কারীমের মধ্যে টুকে দিয়েছেন। সাথীরা বলতেছেন ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ফালাম্মা তারা আল জামাআন, তারা সবাই বলল ক্বালা আসহাবু মূসা, হে মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ওই যে ফেরাউনের দল দেখা যাচ্ছে, আমরা তো, আমাদের নিষ্কৃতি নেই, আমরা তো ধরা পড়ে গেলাম, বাঁচার উপায়টা কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত বানা কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমাদের রব
ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য আমাদের একটা রাস্তা বের করে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহার। বাহার মানে সমুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু সালামকে বললেন, মূসা তোমার হাতে লাঠি আছে না? বলল হ্যাঁ লাঠি আছে। বলল ওই লাঠি দিয়ে দরিয়ার উপর আঘাত করো, সমুদ্রের উপর আঘাত করো। আঘাত করলেন। বনি ইসরাইল ছিল 12টা কওম। জোরে বলেন কয়টা কওম? 12টা কওমের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক ঘটনা আছে। এখন মূসা আলাইহিস সালাতু সালামকে ওই দরিয়ার উপর দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে তার সাথীদেরকে পার করলেন, আর ফেরাউনকে নিয়ে এসে ওই দরিয়ার উপরে উঠালেন। মূসা নবী যখন নদীর ওই পারে, সাগরের ওই পারে যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নির্দেশ দিলেন যে পানি তুমি এবার রাস্তা ভেঙে দাও। রাস্তা ভেঙে দেওয়া হলো। ফেরাউন আর ফেরাউনের লোকজন দোসররা পানির মধ্যে ডুবে পড়ে কি মরতে শুরু করলো। এই কাহিনী সূরাতুল ইউনুসের 90 নম্বর আয়াত থেকে 93 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করা আছে। আলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, এইখান থেকে উল্লেখ করা আছে। সময় বেশি হয়ে গেছে, আমি ওই দিন শুধু এই কথাটা বলে শেষ করে দেব যে মূসা আলাইহিস সালাতু সালাম যেই দিন ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন, ওই দিনটা ছিল 10 মুহররমের দিন। কোন দিন? 10 মুহররমের দিন। আর এই শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাতু সালাম 10 মুহররমের দিন রোজা রাখতেন। এই কারণে এখন পর্যন্ত পৃথিবীতে ইহুদি জাতি 10 মুহররমের দিন রোজা রাখে এখন পর্যন্ত। কারণ ইহুদিদের নবী বলা হয় মূসাকে। ইহুদিরা মূসা আলাইহিস সালাতু সালামকে নবী বানায়, এই জন্য তারা 10 মুহররম পালন করে। কিন্তু আমাদের নবীজি উল্লেখ করে গিয়েছেন, বলে গিয়েছেন তোমরা রোজা রাখবে, তবে ইহুদিদের মতো রাখবে না। ইহুদিরা রোজা রাখে একটা, তোমরা রোজা রাখবে কয়টা? 2টা। তাহলে সেই হিসাব অনুযায়ী আগামীকাল একটা রোজা রাখতে হবে এবং পরের দিন। আগামীকাল যদি আপনি না রাখতে পারেন তাহলে পরের দিন রাখবেন এবং তার পরের দিন রাখবেন। 10 এবং 11 রাখবেন, 2টা রোজা পালন করবেন। নবীজি বলেছেন সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি কাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আশুরা সিয়াম পালন করবে, আগামী 1 বছরের গুনার কাফফারা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যাতে এই আশুরার এই সিয়ামগুলো পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন।